হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। তার কারণ এই দুদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, বাজারে বাবা একদমই বেরোতে পারেনি। তো যার জন্য আজকে খিচুড়িটা ঘরে যা সবজি আছে তাই দিয়ে যে হঠাৎ ঠিক করলাম তাহলে খিচুড়িই করব। তো দেখতেই পাচ্ছ, তার জন্য আমি হাঁড়িতে চাল ডাল সব কিন্তু দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, তাতে নাকি মুগ ডালের গন্ধটা খুব ভালো বেরোয়। আর ওদিকে কিন্তু আমি সব কিন্তু কাটাকুটি করে নিয়েছি ঘরে যা যা ছিল। তো দেখো, আমি কিন্তু আলুগুলো কিন্তু একটু মাংসের আলুর মতন কেটেছি। আমার কিন্তু খিচুড়িতে এরকম বড় বড় আলু খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশি কিছু দিইনি, আমি জাস্ট একটু পটল, একটু কাঁকরোল ছিল ঘরে, ওই দিয়েই করব। তো ওই জন্য আমি দেখো সব কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি, কারণ সেরকম একটা সবজি নেই, তাই একসাথেই ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে ভাজছি না। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে, তোমরা অবশ্যই একটা ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে যে আমি তোমাদের কমেন্টে সবাইকেই রিপ্লাই করব। কিন্তু তোমরা যদি একটুখানি লাইক না করো, একটু কমেন্ট না করো, জানো কিন্তু আর ভালোও লাগে না ভিডিও পোস্ট করতে। তো যাই হোক, দেখো আমার সাথে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে। আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর কি বলো তো, এই বৃষ্টি বাদলে একটু খিচুড়িটা করলেই না, গরম গরম খিচুড়িটাই বেশি ভালো লাগে। ওই জন্য একটু পাতলা পাতলা খিচুড়ি হবে, মানে আর একটু ডিম ভাজা, আলু ভাজা, তাহলে কিন্তু বেশ জমে যায়। আর দেখো, আমার কিন্তু পটল কাঁকরোলও কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের দুপুরটা বুঝতেই পারছো আমাদের কিন্তু একদম জমে যাবে। তোমাদের এই বৃষ্টির মধ্যে কারা কারা খিচুড়ি খাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটু সাপোর্ট করো, পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলেই আমাদের একটু ভালোও লাগে, সেটা কিন্তু তোমরাও জানো। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে বড় করতে হতে আমি লঙ্কা টমেটো এগুলো আমি কাঁচা কাঁচাই দিয়ে দিয়েছি, কারণ এগুলো না আমি ঠিক কষিয়ে দিতে আমার ঠিক ভালো লাগে না, আমি এগুলো জলেই দিয়ে দিই। ওই জন্যে এটাকে সেদ্ধ হতে দেবো। এরপরে আমি একটু আদাটাও দিয়ে দেবো এর মধ্যে। তার কারণ এইরকম আমি আদাটা দিয়ে দিলাম। আমি আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি ভেজে দিই না, কষিয়ে দিই না। আমি আদাটা না কাঁচা দিলে না আদারটা আলাদা একটা ফ্লেভারটা খুব আমার ভালো লাগে, কাঁচা ফ্লেভারটা। দেখো, তার সাথে আমি কিন্তু শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটুখানি গোটা গরম মশলা থেতো করে দিয়েছিলাম। তোমরা কারা কারা খিচুড়িতে গোটা গরম মশলা এভাবে থেতো করে দাও, সেটাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো, আমি যেভাবে করছি তোমরা কে কীভাবে করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আগে কিন্তু কোনোদিনও করিনি, আজকে বাবা হঠাৎ মুখ ফুটে বললো যে মনা তাহলে খিচুড়িটা তুই আজকে কর, তোর হাতেই খেয়ে দেখি। তাই কিন্তু আমি নিজের মতন করেছি। তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কীভাবে করো, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু এর মধ্যে একটু জিরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। তো আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, আমিও হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো দেখো, আমার কিন্তু খিচুড়ি একদম কিন্তু ডান, আমার কমপ্লিট খিচুড়ি সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খিচুড়িটা দেখতেই পাচ্ছ একটু মানে একটুখানি পাতলা করেছি, তার কারণে কিন্তু খিচুড়ি কিন্তু জমে যাবে। আর ঘন ঘন নাড়া দিচ্ছিলাম, তার কারণ খিচুড়ি তো তোমরা সবাই জানো যে খিচুড়ি লেগে যায়। এই দেখো, আমি কিন্তু এবার গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ খিচুড়ি আমার একদম লাস্টের দিকে হয়ে গেছে। আর তার সাথে দেব বেশ খানিকটা ঘিটা কিন্তু আমি মারাত্মকভাবে পছন্দ করি, আমার ঘির গন্ধ খুব ভালো লাগে। তো দেখতেই পেলে আমি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তা আমার কিন্তু খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। তো তোমরাও এই বৃষ্টিতে কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো, যেরকম বলা সেরকম কাজ, আমি কিন্তু ডিম পটল আলু এগুলোও ভেজে নিয়েছি। তো আজকের দুপুর কিন্তু আমাদের বাড়িতে জমে যাচ্ছে। তোমরা কিন্তু কে কী করছো অবশ্যই আমাকে জানিও। আর চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার